এই দেখেন ভাই, আমি মেশিনটা চালু করে দিলাম, দেখেন ভাই, এই যে দিলেন, আপনি দেখেন কত ইজিলি হয়, দেখেন দেখেন ভাই, দেখেন ভাই ইজিলি হয় কত, দেখেন ইজিলি হয় কত, দেখেন ভাই, একেবারে ঘন্টার কাজ মিনিটে ভাই, ঘন্টার কাজ পয়সার মতো করে কিন্তু দেখেন ভাই, দেখেন আচ্ছা দেখেন ভাই সুন্দর ভাবে দেখেন ভাই, শুধু কথা কম কাজ বেশি, কত সুন্দর ভাবে দিবেন আর হবে ভাই, দেখেন ওয়াও এতগুলা পেঁয়াজ ভাই। এটা তো আপনাকে বলছি ঘন্টার কাজ মিনিটে, আমি তো বলেই দিলাম ভাই, দেখেন এই যে দেখাই আপনাকে, তাহলে বুঝবেন পেঁয়াজগুলা ভাই, পেঁয়াজটা ওরে দেখেন এতগুলা পেঁয়াজ ভাই, এত সুন্দর হইছে ভাই। এতগুলা পেঁয়াজ আপনি কতক্ষণে কাটতেন বলেন ভাই? এগুলা ওহো রে দেখেন, এটা কোনো ছোট বড় সাইজ হবে না, যেই সাইজ কাটবেন একই সাইজ সব, ঠিক আছে? দেখেন আলুগুলো দেখেন অলরেডি কিন্তু আরেকটাও কাটলাম, এই যে ওরে দেখেন দেখেন এত সুন্দর করে কাটা হয় ভাই। এই 4টা আলু কাটা শেষ, দেখেন এই যে দেখেন এতগুলা আলু আপনারা যদি বটি দিয়ে কাটতেন তাহলে হচ্ছে দেখেন আপনাদের কি পরিমাণ সময় লাগতো, আপনারা নিজেরা একটু চিন্তা করেন। এই পাশে দেখতেছি পেঁয়াজ, এটা হচ্ছে করলা, এই দিকে দেখতেছি আবার হচ্ছে গাজর, আবার দেখেন কত বড় বড় হচ্ছে কহি, আবার আলুও রাখছেন। বাবু ভাই এগুলা কয়দিনে কাটবেন ভাই? ঘন্টার কাজ মিনিটে হবে। আপনি এগুলা কয়দিনে কাটবেন? এটা ঘন্টার কাজ মিনিটে হবে ভাই, মিনিটে মিনিটে। কিভাবে ভাই? 1 ঘন্টার কাজ মিনিটে শেষ করবেন। এই যে পেঁয়াজ দেখতেছেন, হ্যাঁ, এই পেঁয়াজ কাটতে লইলে ভাই চোখের পানি, নাকের পানি সব একখানা করতে হবে। কাটে একজন, কাঁদে সবাই, কাঁদে 10 জন। আর আমার এই মেশিন নিয়ে যাবেন, এই মেশিন যে কাটবে সেও কাটবে না, 10 জনও কাটবে না, শুধু দিবেন আর হবে, দিবেন আর হবে। এই মেশিনে হইব? এই মেশিনে ভাই আমি একটু করে দেখাই, একটার পরে একটা সিরিয়ালি করে দেখাই, তারপরে এখানে পেঁয়াজটাই সর্বপ্রথম করি ভাই। ভাই এখানে কয় কেজি পেঁয়াজ? 2 কেজির উপরে আছে হলো 2 কেজির উপরে ভাই। হ্যাঁ, আমি এখানে একটা প্লেট দিয়ে দেই যাতে আমরা পেঁয়াজটা পরে কাজে লাগাইতে পারি। আচ্ছা, এই দেখেন ভাই, আমি মেশিনটা চালু করে দিলাম, দেখেন ভাই, আপনি দেখেন কত ইজিলি হয়, দেখেন দেখেন ভাই, দেখেন ভাই ইজিলি হয় কত, দেখেন ইজিলি হয় কত, দেখেন ভাই, একেবারে ঘন্টার কাজ মিনিটে ভাই, ঘন্টার কাজ পয়সার মতো করে কিন্তু দেখেন ভাই, দেখেন দেখেন ভাই সুন্দর ভাবে দেখেন ভাই, শুধু কথা কম কাজ বেশি, কত সুন্দর ভাবে দিবেন আর হবে ভাই, দেখেন ওয়াও এতগুলা পেঁয়াজ ভাই। এটা তো আপনাকে বলছি ঘন্টার কাজ মিনিটে, আমি তো বলেই দিলাম ভাই। এইভাবে কেউ পেঁয়াজ কাটতে পারবে না ভাই? আপনার বাসা বাড়িতে কাজের বুয়া আসে না, আপনি কান্নাকাটি করার অবস্থা খারাপ, মাটি ভেজিটেবল কাটতে পারতেছেন না, পেঁয়াজ কাটতে পারতেছেন না, তারপরে এটা কাটতে পারতেছেন না, এই বিভিন্ন সমস্যায় আছেন, বুঝছেন ভাই? অলরেডি আমি এই দেখেন আপনাকে কাটে ফেলছি মোটামুটি, এই যে দেখাই আপনাকে, তাহলে বুঝবেন পেঁয়াজগুলা ভাই, পেঁয়াজ ওরে দেখেন এতগুলা পেঁয়াজ ভাই, এত সুন্দর হইছে ভাই। এতগুলা পেঁয়াজ আপনি কতক্ষণে কাটতেন বলেন ভাই? এগুলা ওহো রে দেখেন এত পেঁয়াজ কিন্তু দেখেন দর্শক, একেবারে 30 সেকেন্ডের মধ্যে কিন্তু বাবু ভাই কেটে ফেলছে। ভাই 30 সেকেন্ডও লাগে না, 10 সেকেন্ড লাগছে। আপনি দেখেন নাই ডিসিআর হইছে, ডিসিআর হইছে, গেল এটা। আচ্ছা, এটা গেল। এখন মনে করেন আপনার ভাষায় বাজি করবেন, বাজি করা দরকার না? অবশ্যই দুন্দুল করে ইয়া করবেন, করলা করবেন, এটা তো কাটবই না। 3টা করলা, আচ্ছা, মনে করেন আপনি 3টা করলা কি করতে 3টা করলে 3 30 কত? আমার কথা 90 সেকেন্ডে শেষ। আপনি তো 90 সেকেন্ডের কথা কইছেন। জি, এইগুলার ভিতরে আছে বিচি, এই করলা আপনি কাটতে পারবেন না ভাই। এগুলা বিসি চলে যাবে একসাথে এক সাইডে, আচ্ছা, আর করলা থাকবে আরেক সাইডে, ঠিক আছে ভাই? এতগুলা করলা দেখেন কত মোটা মোটা বুড়া, মানে একেবারে বাত্তি করলা। এই করলা নাকি বাবু ভাই কাটবে, আমরা দেখি ভাই। এই যে দেখেন, এটা কিন্তু পেঁয়াজ কাটা শেষ, পেঁয়াজটা আমি কাঁচা রাখলাম। এবার মনে করেন আপনি এই এটা কাটবো, দেখেন ভাই কত মিনিট লাগে দেখেন, শুধু দেখেন, দেখেন ভাই, দেখেন উপর থেকে দিচ্ছে, বুঝছেন ভাই? আর দেখেন কত mudah ভাবে কিন্তু পড়তেছে ভাই, দেখেন চমৎকার। আপনি দেখেন বিসি গুলা সব সাইড হয়ে যাচ্ছে ভাই। আচ্ছা, ঠিক আছে, দেখেন দেখেন মানে উপর থেকে এই যে দিতেছে, দেখেন একেবারে কলের মতো করে কিন্তু কল 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 করে কিন্তু দেখেন দর্শক একেবারে করলা গুলা পড়তেছে। ভাই আপনি বলেন, এই 3টা করলা তো আমি করলাম, আচ্ছা এই 3টা করলা আপনার করতে কত মিনিট সময় লাগবে বলেন? ভাই এটা যদি বলেন আমরা বটি দিয়ে বা আমরা বা যারা মহিলারা আছে তারা যদি কাটতো, কম হইলো 3টা করলা কাটার জন্য তাকে মনে করেন যে 5 মিনিট করে 15 মিনিট সময় লাগতো। 15 মিনিট সময় লাগতো, আর আমি এটা কেটে ফেলছি 30 সেকেন্ডে, 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে। কত সুন্দর ভাবে কিন্তু দেখেন
করলা গুলা খুবই চমৎকার, একেবারে পাতলা পয়সার মতো হয়ে গেছে, আবার বিচি গুলা দেখেন একেবারে আলাদা হয়ে গেছে, খুবই চমৎকার ভাই। আবার দেখেন এটা একরকম কাটছে, আপনি কিন্তু হাতে কাটলে মোটা হইতো চিকন হইতো। দেখেন আচ্ছা এই যে দেখেন দেখেন এই যে দেখেন করলা গুলা কিন্তু সবগুলা কিন্তু একই সাইজে হইছে, খুবই চমৎকার। ওকে বিসি সাইড হয়ে গেছে, ঠিক আছে। গেল এটা, পেঁয়াজ কাটবেন, এবার করলা কাটলাম, ঠিক আছে। এবার আসেন দুন্দুল। এই দেখেন এটা কাটতে কতক্ষণ সময় লাগে আমি দেখাই আপনাকে। এই তিনটা আমার হাতে নিলাম, ঠিক আছে, নিলো বাইরে ঠিক আছে, দিয়ে দিলাম, এই ঠিক আছে ভাই। দেখেন এই যে দেখেন, দিতে দেরি আর হইতে দেরি নেই। দেখেন ভাই, আপনি একটু দেখেন, আপনি একটু দেখেন আমি কেমনে দিচ্ছি। দেখেন একটা একটা করে দেখেন কত সুন্দর ভাবে কিন্তু কল 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 করে কিন্তু পড়তেছে। দেখেন ভাই, ও রে এটা আজব মেশিন ভাই, আজব মেশিন, একেবারে রোবটের মতো। সানিপার কোম্পানি এই বাংলাদেশের প্রথম, হ্যাঁ একদম নতুন মেশিন বাংলাদেশের, শেষ একদম দুইটা শেষ। এই হলো তিনটা। দেখেন কত সুন্দর ভাবে কিন্তু দেখেন এখান থেকে এগুলো একেবারে উপর থেকে দিচ্ছে আর এখান থেকে কিন্তু হচ্ছে। আবার দেখতেছি ভাই পয়সার মতো হয়ে গেল, শেষ ভাই। দেখেন শেষ আছে না রে ভাই, শেষ। আপনাকে বললাম না, একদম ইজিলি সবকিছু। এই যে দেখেন দর্শক কত সুন্দর করে কিন্তু একেবারে ধুন্দুল বা কহিগুলা পয়সার মতো মনে হইতেছে, একটা একটা করে গুনতে পারবে ভাই। এই যে দেখেন আমি গুনে দেখাই, আচ্ছা গুনতে পারবেন। দেখছেন এই যে দেখেন একটা দুইটা করে কিন্তু এই হয়ে গেল পারবেন। কফি কাটা, ঠিক আছে ভাই, একেবারে সুন্দর করে স্লাইস গুলা হয়ে গেছে, স্লাইস গুলো হয়ে গেছে ভাই। এই গেল, এবার আসেন বলেন। আচ্ছা এখন আমার একটা কথা শুনেন, বলেন। ধরেন সকালবেলা বাচ্চারা রুটি দিয়া ভাজি খায়, ওইভাবে কাটা যাবে কিনা ভাই? আপনি এখন রাখছি হলো কি আলু, আলু, গাজর। এই যে গাজর, মা বোনরা অনেক সময় সকালবেলা বাইরে যাবে অফিসে, এখন দ্রুত রুটিও করতে হবে, বাজিও পাক করতে হবে, ঠিক আছে। এখন আপনি আলু কাটতে গেলে আধা ঘন্টা সময় শেষ লাগবেই। আপনি 30 সেকেন্ডে আলু কাটা শেষ করবেন, এই আর গাজর কাটা শেষ করবেন। এখানে দেখেন আমার 30 সেকেন্ডে। হ্যাঁ, এটাতে কিন্তু এই 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 সানিফার এটাতে 5টা ব্লেড আছে। কয়টা ব্লেড? 1 2 3 4 5, 5টা 5 রকম ভাবে কাটবে। আচ্ছা আমি আপনাকে একটা ব্লেডের কাজ শুধু দেখাইছি। আচ্ছা এই যে ব্লেডটা এখানে ধরে ধরে এইভাবে চাপ দিলেন, চাপ দেওয়ার পরে খুলে গেল, খুলে যাওয়ার পরে আপনি এটা রেখে দিলাম। এখানে কিন্তু 5টা ব্লেড আছে। এই যে আমি রেখে এখন লাগিয়ে দিলাম, আলু করব ভাই, আলু কাটবেন, আলু কাটবো। আচ্ছা আলু ভাজি করার জন্য কাটবে। এই যে লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পরে এই যেটা এখানে দিয়ে দিলাম, এটা এখানে দিয়ে এটা লক করে দিলাম। হ্যাঁ, এখন আমি চালিয়ে দিলাম। লকের কাজ হলো, এটা হলো সেফটি বলি আমরা, সেফটি। এই সেফটি যতক্ষণ থাকবে মোটর কাটবে না। মানে বুঝাই দেন তো জিনিসটা। মোটরটা এই যে সেফটিটা, আচ্ছা এই যে এখন লাইন দেওয়া আছে, এটা কিন্তু চলে না, চলে না। এখন আমি না এই যে দেখেন, এটা এখন লাগিয়ে দিয়া এই চাপ দিছেন, চলা আরম্ভ। ও রে, এটাকে আমরা সেফটি বলি, বুঝছেন ভাই? এত নিরাপদ এখন আপনাকে বলি বাংলাদেশে। জি, এখন আপনাকে বলি, এই যে আলু দেখেন কতগুলা আলু রাখছি, আমার কাটতে কত সময় লাগে এটা একটু ঘন্টা সময় লাগবে, ঠিক আছে ভাই? ঘন্টা লাগবে না, সেকেন্ডে শেষ ভাই, সেকেন্ডে শেষ। দিতেছেন আর হচ্ছে। হ্যাঁ ভাই, দেখেন এই যে দেখেন দর্শক কত সুন্দর ভাবে কিন্তু আলুগুলো আবার পাম্প করা যায়, চাপ দেওয়া যায়, চাপ দেওয়া যায়। এই যে ভাই চাপ দেওয়া যায়, ঠিক আছে। দেখেন একেবারে কল 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 করে কিন্তু হচ্ছে। এই যে দেখেন দেখেন, ওয়াও, খুবই চমৎকার, ঠিক আছে ভাই। আচ্ছা এটাও কিন্তু শেষ। দেখেন আলুগুলো যা আপনারা দেখেন, কাটলাম কয়টা ভাই? আপনি 3টা কাটলেন। এই আরেকটা, ঠিক আছে। এই যে 3টা, ঠিক আছে ভাই। আরেকটা কাটি, যেহেতু আলু ভাজি হবে একই সাইজ হবে, এটা কোনো ছোট বড় সাইজ হবে না, যেই সাইজ কাটবেন একই সাইজ সব, ঠিক আছে। দেখেন আলুগুলো দেখেন অলরেডি কিন্তু আরেকটাও কাটলাম। এই যে ওরে দেখেন দেখেন এত সুন্দর করে কাটা হয় ভাই। এই 4টা আলু কাটা শেষ। দেখেন এই যে দেখেন এতগুলা আলু আপনারা যদি বটি দিয়ে কাটতেন তাহলে হচ্ছে দেখেন আপনাদের কি পরিমাণ সময় লাগতো, আপনারা নিজেরা একটু চিন্তা করেন। এবং আসলে যারা গৃহিণীরা আছে, যারা এগুলা কাটে, আপনারা কিন্তু এটার সাথে কিন্তু এটা কি কাটা সম্ভব হাত দিয়ে? কখনোই না, সব এক রকমের ভাজি, ঠিক আছে। ওকে, এই দেখেন এটা দিলাম, এটার সাথে আমি একটু গাজর দিয়ে দিলাম। এই যে গাজরটা দেখেন কম্বিনেশনটা কেমন হয়, মানে গাজর দিয়ে আপনি একটু সুন্দর করে গাজরটা দিলে কেমন দেখা যায়, বুঝছেন ভাই? এই যে এই যে দেখেন গাজরটা কিন্তু দিয়ে দিচ্ছে। এই যে ভাই দেখেন, ওরে দেখেন একই রকম কিন্তু গাজরটাও হচ্ছে, খুবই চমৎকার, খুবই চমৎকার। ওয়াও, দিয়ে দি ভাই। ভাই গাজর কি পয়সার মতো কাটবো না ভাই? একদম পয়সার মতো। হ্যাঁ, পয়সার মতো কাটবে। এটা তো হলো বাজির জন্য ভাই, এটা কিন্তু আমি আপনাকে বলি, বাজির জন্য পয়সা কাটা একটা দেখাবো। অনেক সময় তো আমরা একটা করে শেষ করি ভাই, ঠিক আছে। এই হলো শেষ গাজর ভাই, কাজ কিন্তু। এবার দেখেন এই যে গাজর কাটাটাও শেষ। এই যে দেখেন আলুগুলা, গাজরগুলা দেখেন
এত সুন্দর সাইজ, আপনারা কিন্তু দা বটি বা বাসার যত ধরনের এক্সপার্ট থাকতো তাকে দিয়েও কিন্তু কাটাইতে পারতেন না। আলুগুলা দেখেন এখন। তাহলে ভাই এই দুইটা কম্বিনেশনটা দেখেন, এই দেখেন আলুটার সাথে ইয়েটা দিয়ে দেন, দেখেন দেখেন ভাই, আমার মুখে এখনই পানি এসে পড়ছে। আমার কথা হলো ভাই, আপনি কেন 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লস করবেন এই ভাজি কাটতে গিয়ে? আপনি আলু ভাজি থেকে আরম্ভ করে আল্লাহর দুনিয়ায় যত প্রকার মানে সবজি আছে, আপনি এই একটা মেশিন কিনেন, আল্লাহর রহমতে সব ক্লিয়ার আপনার, বুঝছেন? আপনি কিন্তু হ্যাঁ বলেন, একটা মেশিনে আমরা কত কিছু করলাম, ঝুরি ঝুরি করলাম, পয়সার মতো করে কাটলাম, পেঁয়াজ আবার একবারে স্লাইস করলাম চিকুন করে, আবার দেখেন কহিটা কাটলাম। এখন কিন্তু আমরা একেবারে পয়সার মতো করে হচ্ছে কাটবো, গাজর কাটবো। গাজরটা, এই যে গাজরটা অনেক সময় আমরা সালাতে খাই ভাই, সালাতে খাইতে গেলে এখন গাজরটা কিন্তু গোল গোল হয়, গোল গোল করে কাটতে হয়, ঠিক আছে? এই গোল গোল করে কাটতে গেলে এটা এই ব্লেডটা চেঞ্জ করে নেবেন। এই যে ব্লেডটা কিন্তু খুব চেঞ্জ করা ইজিলি ব্যাপার। এই যে ধরে ধাক্কা দিবেন, খুলে গেছে, ঠিক আছে ভাই, খুলে গেছে। এখন আপনি পয়সার মতো কাটবেন। এই যে এটা নিয়ে নেন, এই ব্লেডটা, ঠিক আছে? এই যে দেখেন, এই ব্লেডটা নিয়ে নেন। এখন আপনি লাগান, মেহমান আসছে বাসায়, আচ্ছা 10 কেজি শসা কাটতে হবে, 10 কেজি গাজর কাটতে হবে, মানে বিয়ে বাড়ির অনুষ্ঠান। এখন আপনি সালাদটা হাত দিয়ে কতক্ষণে কাটবেন? আপনি যে 10 কেজি 20 কেজি কাটবেন, অনলি মানে আপনার সময় লাগে 2 থেকে 3 মিনিট। আচ্ছা বলে ভাই কিভাবে? এই যে আমি এটা একটু কেটে দেখাই, আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা একটু ফলো করেন যে কত দ্রুত কাটে। এই যে দেখেন ভাই, আমি আপনাকে একটু গণবেন। এই যে ভাই, আচ্ছা আমি দিয়ে দিলাম। এই যে দেখেন ভাই, দেখেন, এই যে দেখেন, ঠিক আছে ভাই? এই যে মানে দিতে দেরি হইতে দেরি নেই। ও রে দেখেন কত সুন্দর ভাবে কিন্তু একেবারে ভাই শেষ পয়সার মতো কিন্তু দেখেন গাজরগুলা হয়ে গেছে। এটা হচ্ছে 5 টাকা নোট, এটা হচ্ছে 2 টাকা নোট, নোট না তো ভাই, এটা হলো কয়েন, বুঝছেন? এটা নাকি আমরা অনেক সময় বলতাম না, এই সোনালী কালার কয়েন দিলে কিন্তু অনেক টাকা পাওয়া যায়, অনেকে সংগ্রহ করছেন, বুঝছেন ভাই? কয়েন, আচ্ছা দেখেন দেখলাম, বুঝছেন ভাই? একটা জিনিস কাটা এবং কাটাকাটির মধ্যে কিন্তু রুচির একটা ব্যাপার আছে। আচ্ছা ভাই, সবই তো বুঝলাম, এত কিছু ঠিক আছে সবই, এখন দাম যে দিবেন এটা যদি রিজনেবল হয় তাহলে কিন্তু সবই ভালো লাগবে ভাই। আচ্ছা এই মেশিনটা সোনিপার কোম্পানি, সোনিপার ব্লেড থাকবে করা 5টা ব্লেড। হ্যাঁ, আপনি এটা 5 বছরের ওয়ারেন্টি পাবেন। কত বছরের? 5 বছরের। 5 বছরের ওয়ারেন্টি থাকবে। ব্র্যান্ড হবে কিন্তু দর্শক সোনিপার 5 বছর হলো। দেখেন মোটর ওয়ারেন্টি। মূলত আমরা এটা যখন কাটতে যাই মোটরে চাপ খায়। আচ্ছা, এই মোটরটা হলো মেইন। এই মোটরের ওয়ারেন্টি থাকতেছে 5 বছর। তবে আপনি 10 বছর যদি কিছু করতে পারেন আমার কাছে নিয়ে আসবেন। আচ্ছা, এটা কিন্তু 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে। সার্ভিস ওয়ারেন্টি 10 বছর। আচ্ছা, 10 বছরের মধ্যে কিছু করতে পারলে। আর মোটর ওয়ারেন্টি থাকতেছে হচ্ছে 5 বছর। 5 বছর। এটার মডেলটা আমি বলে দিই আপনাকে। আচ্ছা, এই সালাত মেকার SF 5505 সানিপার কোম্পানি। ওয়াট কত? 200, মাত্র 200। আপনি এটাতে 6 মাস কাজ করবেন একটানা। আচ্ছা, বিল আসবে 50 টাকা। কত? মাত্র 50 টাকা। দৈনিক 2 বেলা 3 বেলা ইউজ করবেন, 6 মাস কাজ করবেন, বিল আসবে 50 টাকা মাত্র। বুঝছেন ভাই? 50 টাকা কিন্তু বিল আসবে। আর এটা আল্লাহর দুনিয়ায় কোন সবজি বাদ নাই যে হবে না। এমন কোন সবজিটা দেখেন এখানে আপনারা দেখতেছেন না যেটা কাটা হয় না এটার মধ্যে। জি ভাই, খুবই চমৎকার কিন্তু একটা প্রোডাক্ট কিন্তু আজকে আপনাদেরকে দেখালো। তারপরে আরেকটা কথা ভাই, এখানে কিন্তু এটা গ্যারান্টি কার্ড আছে। আচ্ছা, ওয়ারেন্টি কার্ড। অনেকে বলতে পারে ভাই আপনি তো মুখে বলছেন, বাস্তব কি? এই যে বাস্তবতা, এই হলো গ্যারান্টি কার্ড। এক কপি আপনার কাছে, এক কপি আমার কাছে, দোকানদারের কাছে। তারপরে হলো ম্যানুয়াল। এই যে দেখেন সবকিছু দেওয়া আছে, একদম কোম্পানির থেকে অরিজিনাল ম্যানুয়াল দেওয়া আছে, বুঝছেন ভাই? ওকে, গ্যারান্টি কার্ড সহকারে। এখন বলেন ভালো লাগছে, কিন্তু এখন প্রাইসটা দিতে হবে রিজনেবল। আপনি কেন আমার দোকানে আসবেন আমি আপনাকে বলি। এই যে বর্ণ এন্টারপ্রাইজ, ঠিক আছে? এই বর্ণ এন্টারপ্রাইজ আমরা মার্কেটে 25 বছর ধরে আছি। 25 বছর কিচেন আইটেমে আমি 25 বছর। আপনি যদি বর্ণ এন্টারপ্রাইজে ডাইরেক্ট আসেন, এই যে বর্ণ এন্টারপ্রাইজ, দোকান নম্বর 6, গলি নম্বর 7, নিউ সুপার মার্কেট, নিউ মার্কেট, ঢাকা। এই যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলোই আমাদের বিকাশ নাম্বার। এই দুইটা নাম্বার ব্যতীত কিন্তু আপনারা যোগাযোগ করবেন না। অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন যারা এখন ভিডিওটা দেখছেন, তাহলে হচ্ছে পরবর্তীতে আপনারা খুঁজে পেতে কিন্তু সহজ হবে। যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবে কিভাবে করবে? ঢাকার বাইরে থেকে ইমো এবং হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদের। আচ্ছা, এবং আমি একটা কথা বলি, আমরা কিন্তু ডেলিভারি খরচটা
অগ্রিম নেই, ডেলিভারি খরচটা যখন আপনি অগ্রিম দিবেন তার আগে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও কল দিয়ে কথা বলে নেবেন। আচ্ছা, কথা বলে শিওর হবেন যে আমাদের দোকান আছে কিনা, কারণ এখন প্রতারণা বেড়ে গেছে। মানুষজন মনে করেন টাকা দিয়ে, আমরা যারা অরিজিনাল ব্যবসায়ী তারা ধোকার মধ্যে আছি, আমরা অনেক কথা শুনতে হয়। আসলে তারপরে আমাদের মাল তো সবসময় কাস্টমার পায়, পরে হয়তো থ্যাংক ইউ দেয়, ধন্যবাদ দেয়, সরি বলে, কিন্তু প্রথম তো আমাদেরকে বলে যে আপনারা টাকা নিয়ে মাল দিবেন না, এরকম কিছু। তো তার জন্য আমি বলবো যে আপনি আগে ভিডিও কল দিবেন, তারপরে অর্ডার কনফার্ম। শোরুমটা দেখবেন, দেখেন এই যে তাদের কিন্তু বিশাল কিন্তু একটা শোরুম, এই শোরুমটা দেখবেন এবং প্রয়োজনে আপনারা বাবু ভাইকে দেখবেন ভিডিও কলে, দেখে কিন্তু আপনারা অর্ডারটা করবেন। আর এই যে নাম্বারগুলো এবং যে অ্যাড্রেসটা রয়েছে, এই অ্যাড্রেস এবং এই নাম্বার ব্যতীত কিন্তু যোগাযোগ করবেন না। সর্বশেষ আমরা প্রাইসটা জেনে নিব। আমি আপনাকে বলি ভাই, এটা যদি মার্কেটে আসেন, আচ্ছা 7,000 7,500 ফুড প্রসেসর বললেই 7,000 7,500 টাকার নিচে দাম নাই। যদি আপনি আমাদের কাছ থেকে নেন, ওকে, আমি আপনাকে বলি এটা 4 মাসের জন্য একটা ধামাকা অফার দিব। কয় মাস? 4 মাস। তারপরেও আমাদের স্টকে থাকবে, তখন দাম বাড়লে আপনি দাম বেড়ে নিতে হবে, কমলে আমরা কমিয়ে দিব। তবে এই 4 মাসের মধ্যে যদি এই প্রোডাক্টটা আমার কাছ থেকে নেন, 8,000 বা 6,000 বা 7,000 বা সব বাদ, এটার দাম পড়বে হলো 3,900 টাকা। কত? এই মেশিনটা আপনার দাম পড়বে 3,900 টাকা। ও রে, দেখেন এই প্রাইসে কিন্তু মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইসিং এ কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 3,900 টাকায় কিন্তু আপনি এটা নিতে পারবেন। এই যে সনিপার ব্র্যান্ডের, এইভাবে ধরে জাস্ট স্ক্রিনশটটা দিয়ে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। তো বাবু ভাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।